নেপালের রাজপথে তরুণ প্রজন্মের গর্জন। দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে জ্বলে ওঠা জেনজি আন্দোলন মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ রাজনৈতিক ঝড়ে। মাত্র 2 দিনে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই আন্দোলন কি সত্যি তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, নাকি পর্দার আড়াল থেকে অদৃশ্য সুতোয় টানা এক রাজনৈতিক খেলা? আন্দোলনের প্রথম দিনেই নিহত হয় 19 জন। রক্তে ভেজে ওঠে রাজধানী কাঠমান্ডুর রাস্তাঘাট। আগুনে জ্বলে ওঠে মন্ত্রী এমপিদের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেনা হেলিকপ্টারে করেই নিজ বাসভবন ছেড়ে পালাতে হয় প্রধানমন্ত্রী কেপি শর্মাকে। সাবেক এই প্রধানমন্ত্রীর পদত্যাগের পর গুঞ্জন উঠেছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তবে তিনি নেপালেই অবস্থান করছেন। বর্তমানে তিনি আছেন সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে। গেল বুধবার সেই ব্যারাক থেকেই নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানেই নিজের প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেন। কেপি শর্মার মতে এটি শুধু দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ নয়, বরং তার পতনের পেছনে রয়েছে ভারতের কূটকৌশল। মহাসচিবের কাছে পাঠানো ওই চিঠিতে কেপি শর্মা উল্লেখ করেছেন, যদি তিনি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতেন কিংবা অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতেন, তাহলে তিনি হয়তো ক্ষমতায় থাকতেন। তিনি বলেন, অযোধ্যায় দেবতা রামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা না করলে তবে হয়তো আজও ক্ষমতায় থাকতেন। তিনি সরাসরি বলেন, আমি ক্ষমতা হারিয়েছি ভারতের কারণে। কিন্তু অলির অভিযোগের পাশাপাশি উঠে আসছে আরও এক কৌতূহলীয় চিত্র। সেনাবাহিনীর উদ্যোগে গঠিত হচ্ছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। সেই নেতৃত্বের জন্য এগিয়ে আসছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রবীণ কর্মী হিসেবে তার প্রতি আস্থা প্রকাশ করেছে আন্দোলনকারীরা। আশ্চর্যজনকভাবে এই সুশীলা কার্কি প্রকাশ্যে ভারতের প্রশংসা করছেন, এমনকি নরেন্দ্র মোদীর নীতির প্রতিও গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। এখানেই জেগে উঠছে প্রশ্ন, জেনজি আন্দোলনের আগুনে সত্যি কি ভারতের হাত আছে? আন্দোলনের সূত্রপাত দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদ হলেও শেষ পর্যন্ত যে ফলাফল দাঁড়িয়েছে তা ভারতের জন্য সুবিধাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা। একদিকে অলি ভারতের বিরুদ্ধে সরব, অন্যদিকে আন্দোলনকারীদের পছন্দের অন্তর্বর্তী সরকার প্রধান হতে যাচ্ছেন ভারতপন্থী সুশীলা কার্কি। আন্তর্জাতিক মহলেও তাই জল্পনা তীব্র। ভারত কি আড়াল থেকেই তরুণ প্রজন্মকে মদত দিয়েছে, নাকি এই আন্দোলন কেবল পরিস্থিতির কাকতালীয় মোড়? নেপালের রাজনীতিতে যেই ঝড় বইছে তা শুধু অভ্যন্তরীণ নয়, বরং আঞ্চলিক শক্তির পালাবদলের নাটকীয় প্রতিচ্ছবি। কেপি শর্মা ওলির অভিযোগ আর সুশীলা কার্কির ভারতপ্রেম নিয়ে এখন সবার মুখে প্রশ্ন, নেপালে জেনজি আন্দোলনের নাটাই কি সত্যি ভারতের হাতে? ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।